হ্যালো বন্ধুরা, অস্মিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে সুস্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে অস্মিতাস ডায়েরিতে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা কুর্তিতে পাড় সেট করে লাগাতে হয়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, পাড়টাকে খুব সুন্দর করে কুর্তির নিচের দিকের ওপরের অংশে সেট করে নিয়েছি আমি। তারপর পাড়টাকে মুড়িয়ে হাতে সুন্দর করে কালার ম্যাচিং করে সুতো নিয়ে সেলাই করে নিতে হবে। তোমরা যারা হাতে সেলাই করতে কমফোর্ট নয় তারা কিন্তু মেশিন সেলাই করে নিতে পারো। আমি আগেও বলেছি তোমাদের, তোমরা আগেও আমার অনেক ভিডিও দেখেছো। আমি কিন্তু হাতে পাড় সেলাই করে অভ্যস্ত, তাই জন্যে আমি হাতেই পাড়টা সেলাই করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে লাগাবার পর তোমরা দেখতেই পেলে পাড়ের নিচের অংশটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পাড়ের উপরের দিকের অংশটাকে লাগিয়েছি। পাড় লাগাবার কিন্তু প্রধান কারণ হলো পাড়ের মুখগুলোকে কিন্তু চারপাশ থেকে মেরে নিতে হবে, না হলে ভবিষ্যতে ড্রেস থেকে পাড়টা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আস্তে আস্তে পাড়ের ওপরের দিকের মুখটাও সেলাই করার পর মেরে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। যারা নতুন তাদের জন্য বলছি বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখার পর বাড়িতেই কিন্তু পাড়টা নিজের হাতেই সেট করে নিতে পারবে। আর যাদের মেশিন রয়েছে তাদের তো খুবই সুবিধা হওয়ার কথা, কিন্তু মেশিন থাকা সত্ত্বেও আমরা অনেকে জানি না পাড় কীভাবে সেলাই করে নতুন লুক দিতে হয়। সেই কারণে আমি আজকে তোমাদের সামনে এই ভিডিও নিয়ে চলে এসেছি। পেছন দিকের পাড়টাও কিন্তু একইভাবে সেট করে লাগিয়ে নিতে হবে। তাহলে তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু কুর্তির দুদিকের পাড়ই সেট করে লাগিয়ে নিয়ে। তোমরা বলবে দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো।